দেখো জ্বর এসছে কালকে থেকে, খুবই জ্বর। এখন জল মুড়ি দিয়েছি খেতে, তো তাও দেখো বদমাইশি কিন্তু বন্ধ নেই। এখন যাব ডক্টরের কাছে। দেখো আমি রেডি হয়ে গেছি, ডক্টরকে এখনই ফোন করলাম, দেখলাম বসেছে, তো ডক্টর দেখিয়ে আনি। কারণ আজকে শরীর তো খারাপ ঠিক আছে, তাও বাড়িতে রেস্ট নিলে তাও ঠিক আছে, কিন্তু একটা নেমন্তন্নও আছে, সেটা যেতেই হবে। তো তার জন্য কিন্তু ডক্টর দেখানোটা সোমবার, কালকের দিনটাই ছুটি, সোমবার থেকে স্কুল আছে, তো ডক্টর না দেখালেই নয়। ঘরেও যা ওষুধ ছিল সেগুলো কিন্তু দিয়েছি। আমার মানে ডক্টরের কাছে গেলে সেই একই ওষুধই দেবে, তাও ডক্টর দেখানোটা একটু মানে কী বলতো মনের শান্তি। তো চলো ডক্টরের কাছে যাই। তাহলে ব্লাড টেস্ট করতে বলছে, প্রচুর টাইফয়েড হচ্ছে। দেখো এই ওষুধগুলো দিয়েছে, আরও অনেক ওষুধই দিয়েছে যেগুলো আনিনি, বিকালবেলা আনতে হবে কারণ ছিল না। এখন এগুলো খেয়ে, এটা একটা অট্রিবিন, তো চলো। আর এখন আমার নিজে টেনশন করে মাথা ধরে গেছে, যার জন্য মাথা ব্যথার ওষুধ নিয়ে এসেছি। তো এখন কলা দিয়ে মুড়ি খাবো, খেয়ে মাথা ব্যথার ওষুধ খাবো। তারপরে একটা নেমন্তন্ন আছে, সেটাও না গেলে নয়, তো সেটাতেও যেতে হবে। তো চলো দেখা যাক কোথায় যাই। জলটা নষ্ট করিস না, জামাটা খুলে স্নানটা করে নে। তো অনেক কথার মাঝে তোমাদেরকে আমার নামটাই বলা হয়নি। তো যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো, তো তাদেরকে বলে দিচ্ছি, হ্যালো এভরিওয়ান, আমি সুদীপা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো ডক্টর কিন্তু ওকে স্নান করতে বলেছে, তো স্নান টান করে যাব বোনের বাড়ি। বোনের মেয়ের আজকে বার্থডে আছে, সব কিছু তো আগে থেকেই ঠিক করা আছে। আর এমন মানে না গেলেই নয়, যদিও দূরে হলে তখন ভাবতাম যে ঠিক আছে, কিন্তু যেহেতু খুব একটা দূরে নয় তাই যাচ্ছি। কিন্তু দেখো রেডি হয়ে গেছি, পার্থ গেছে স্নানে, দুষ্টুকে রেডি করবো। দুষ্টু নিচে বসে আছে, যেহেতু বলছিলাম যে এসিটা একটু জ্বালিয়ে আমি রেডি হচ্ছি। তো এই জামাটাই লাস্টে পরলাম, দুষ্টু চলে এসছে। তো অন্যটা জামা পরবো ভাবছিলাম, কিন্তু সব জামা এত বেশি টাইট হয়ে যাচ্ছে যে মানে কিচ্ছু আর করার নেই। তো এইটা বোন গিফট করেছিল, যার জন্য মানে পরতে পারছি। একটু লুজ, মানে লুজটা প্রথমে ভাবছিলাম কি অনেকটা লুজ খাপিয়ে নেব, তো দেখলাম যে না ঠিক আছে, কারণ গরমের মধ্যে বেশি জামা ভালো লাগে না। তো এবার একটু লুজটাই রাখলাম, দেখলাম এখন এটাই দেখছি ফিটিংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে এত বেড়ে যাচ্ছে দিনকে দিন। চলো রেডি হয়ে সবাই বেরিয়ে পড়বো, বোনের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। জন্মদিনে যাচ্ছে, কিছু তো গিফট দিতে হবে, তো টাকা তুলতে গেছে পার্থ আর দুষ্টু। আসলে এবার ঠিক করেছি যে কোনো গিফটই কিনবো না, আসলে বুঝতেই পারছি না যে কী গিফট দেবো। তো ভেবেছি এবার টাকাই দিয়ে দেবো, ওদের পছন্দ মতো ও কিনে নেবে। একসময় বড় লেখা চলো বোনের বাড়ির কাছে প্রায় চলে এসছি, দেখি একটু। ও মা, এটা কে? কে এটা দেখি মা, একটু দেখি। ও মা, হ্যাপি বার্থডে সোনা। হ্যাপি বার্থডে। তোমার ড্রেসটা জামাটা থাকতে পারে, প্যান্ট একটু খুলে নে, যে এই প্যান্টটা পরে নে, এই প্যান্টটা ওই ঘরে গিয়ে যা চেঞ্জ করে। দেখি মিমি কি করছে দেখে। আর দাদাভাই ড্রেস চেঞ্জ করছে। এইটাতে চলছে না। বোনের বর অফিসে গেছে, ও ছুটি করতে পারবে না। আর বোন এদিকে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার জন্য রান্নাবান্না করছে, আর এদিকে আমরা কিন্তু সবাই মিলে বসে গেছি বেলুন ফোলানোর জন্য। ক্যান্ডির তো মুখে দেখা যাচ্ছে না।
দাবাং দাবাং ফাটাচ্ছে কোথায় ওই। এটা দুপুরে জন্মদিন পালন করা হচ্ছে, 5 রকমের ভাজা মিষ্টি মাছ করে ওকে দেওয়া হয়েছে। আর পায়েসটা এখনও হয়নি, মা বানাবে পরে, তো সেটা আবার বিকেলের দিকে দেওয়া হবে। আর সন্ধ্যেবেলা বন্ধুরা আসলে তখন কিন্তু কেক কাটা হবে। আর মা তো আগে থেকেই খাবে না বলেছে, তো মার খাবারটা মা নিজে বাড়ি থেকে নিয়ে চলে এসছে। মা আবার সন্ধ্যেবেলা কিন্তু আমাদের খাওয়া শুরু হওয়ার আগে চলেও যাবে। তো দেখো দুপুরবেলা এখন আমরা খেতে বসেছি, আর ভিডিওটা মাকে করতে দিয়েছি যে তুমি একটু ভিডিও করে দাও, আমরা একটু সবাই মিলে খাচ্ছি যখন। তো খেতে খেতে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। জন্মদিনের বাকি অংশটা কিন্তু তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।